মারহাবের ঢালটা দুই আটখান হয়ে একটা কোপে আমর বিন মারহাবের পুরো দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার সামনে টেবিল না থাকলে দেখায় দিতাম সেই দিন আলী কি করেছিলেন। আলী তার পা দিয়ে জুতা দিয়ে লাথি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে, আর ডান পাতা বুকে তুলে দিয়ে বলছে, কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। এই বেটা কাফেরের বাচ্চা, তুই আমাকে মারবি কেমন করে? তুই বেটা পাথর পূজারী, তুই বেটা মূর্তি পূজারী, আর আমি আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী বান্দা। তোর মতো কাফের বেঈমান আমার একটা বাঁকা চুলকে সোজা করবার ক্ষমতা তোর হাতে নাই। এবার সবাই দুই হাত তোলেন। এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। আগামীতে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, আপনারা সবাই চান না কি চান না? আগামী দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে, আপনারা সবাই চান না কি চান না? আমাকে হাতটা উঁচু রেখে ওয়াদা দেন, একটা ডাক দেন আমাকে, বলেন আসিফ হুজুর। না, আওয়াজটা আগের মতো পাই না, বলেন আসিফ হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে হাতটা উঁচু করেন, সবাই উঁচু করেন। আমি জানলে বলবো, ইউ জাস্ট হ্যাভ টু ফলো মাই হ্যান্ডস। যাব না, শুনি নাই রে ভাই, যাব না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাত নামান, পকেটে হাত দেন সবাই। রুমাল যাবে। আমার ওয়াজ এখনো শেষ হয় নাই, আমার ওয়াজের মাঝে দোয়াও হয়ে যাবে, রুমালটা যাবে, টাকাও দেওয়া হয়ে যাবে। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই কমিটি আজকে আমাকে নিয়ে আসছে, আপনাদের হাতে হাত থাকলে আগামীতে এরা ডক্টর আজহারকে দিনাজপুরের মাটিতে নিয়ে আসবে। আর আমি আমার আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আমার যুবককে আপনি বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যাইয়েন না। আমার তো মনে হয় যুবকদের চরিত্র রক্ষা করতে বউ ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। যুবক ভাই, বাবারা দেখবা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহই জানে, টাকা ছাড়া অনেক মেয়েরা বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে আমার কথা শুনলে রাগ করে, কিন্তু আমি তো যা দেখি তাই বলি। দিনাজপুর শহরে, রংপুর শহরে যত মেয়ে পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকা মরিদায় প্রেম করে বেড়ায়। যুবক ভালো দেখলেই মনে হবে, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है माशाআল্লাহ। কনফার্ম জান্নাতি লেভেলের পর্দা। কিন্তু কিছু মেয়ে হিজাব পরে, নিকাব পরে, চারটা যুবকের নাকে ডগায় রশি লাগায় এমনে এমনে ঘুরায় বেড়ায়। যুবক ভাড়া তাই না বলে? আর মেয়ের মায়ের কথা কি বলবো? আমরা যখন বিয়ের জন্য পাত্রী দেখতে যাই, মেয়ের মা বলে, আমার মেয়ের মতো ভালো কেউ নাই, আমার মেয়ের মতো পর্দাশীল কেউ নাই, আমার মেয়ে একদম ভালো একটা মেয়ে। এমন একটা ভাব মনে হয় ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না। কিন্তু বিয়ের পরে যুবক বুঝতে পারে, উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। এই জন্য বোন, জাস্ট বোরকা ওরি হলেই দিনদার হওয়া যায় না, হিজাব আর নিকাব পড়লে দিনদার হওয়া যায় না। আরে দিনদার তো হবে সেই মেয়ে যার বোরকা দিনদার নয়, যার চরিত্র হবে দিনদার চরিত্র। দুই নাম্বার কথা, অনেক যুবকরা আমরা দাড়ি রাখতে চাই, কিন্তু অনেক মেয়েদের জন্য, অনেক বউদের জন্য আমরা দাড়িটাও রাখতে পারি না। দাড়ি রাখলে আমাদেরকে বলে কি, কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে। দাড়িটা কেটে ফেললে আপনাকে স্মার্ট লাগবে। আমি আমার ওয়াজে বলেছিলাম, যে মেয়েদের দাড়িওয়ালা বীর পুরুষকে পছন্দ হয় না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নেই। আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এই জন্য বাবাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, এবারে শীতকালে আপনার সন্তানকে বিয়ে দিয়ে দেন।
শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বউয়ের দরকার। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও। পরের সময় আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ রাব্বুল আলামিন একটু পরেই মাগরিবের আযান দিয়ে দিবে। এত বড় মানুষ আমার সঙ্গে ওয়াদা করে বসে আছে, একটা মানুষও গান হচ্ছে না। এরা বড্ড ইসলাম প্রিয় মানুষ, বড্ড কোরআন প্রেমিক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আরো লম্বা সময় ওয়াজ করতে চেয়েছিলাম, কারেন্টের জন্য আমাদের সময় অনেক নষ্ট হয়ে গিয়েছে। তবু আমরা কোরআন থেকে হাদিস থেকে যে আয়াতগুলো নিয়ে কথা বলেছি, তোমার উপরে ভরসা নিয়ে কথা বলেছি, দয়া করে মেহেরবানি করে আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকে আমার কলিজার টুকরা যুবক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে বুকের তাজা রক্তকে পানি করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার স্টেজ, আমার ডানে আমার বামে আজকের এই মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ মান্যগণ্য ব্যক্তিবর্গরা বসে আছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে যারা এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে বিশেষ করে সবচাইতে বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা এসেছে আল্লাহ। আমার প্রত্যেকটা যুবকের জন্য তুমি বিয়ের রাস্তাকে সহজ করে দাও আল্লাহ। প্রত্যেকটা যুবককে তুমি হালাল ভাবে সঠিক বয়সে বিয়ে করবার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়েরা বোনেরাও হাত তুলেছে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। একটু পরেই মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে, আমাদের সবাইকে উঁচু করে ফ্রেশ হতে হবে আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করেই বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা থেকে নিয়ে এখন বাজে 5টা 10 প্রায় কাছাকাছি, এই 1 ঘন্টা যাবত আমি অধম যা যা বলেছি, আমরা যা যা শুনেছি আল্লাহ, আজকের এই মাহফিলে আমরা সবাই যেমন এই কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আজকের মতো আমাদের সবাইকে তুমি মৃত্যুর পরেও জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আবার আগামী বছর দেখা হবে ইনশাআল্লাহ।